আসসালামু আলাইকুম দর্শক, আবারও চলে এলাম আমাদের চ্যানেলের আরও একটা ভিডিও নিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন কত বড় একটা গাছ, অনেক ফল ধরেছে। এটাকে আমরা তিনটা নামেই চিনি। একটা হলো চাম ফল, কাঁঠাল ফল এবং কি টক ফল বলে পরিচিত। অন্য অন্য এলাকার মধ্যে এটা কী ফল বলে জানি না, কিন্তু আমাদের এলাকায় চামক ফল বলে, কাঁঠাল ফল বলে এবং কি টক ফলে বলে। অনেকগুলা ফল জড়ে পড়ে আছে, আবার গাছের মধ্যে অনেক ফলও ধরেছে, পেকেও আছে। পাড়ার মানুষও নাই, অনেক বড় গাছ। আমি অনেক কষ্ট করে এই দুইটা ফল পারলাম ভর্তা করে খাবো বলে। এই ফলের বিচিও খাওয়া যায়, কাঁঠালের বিচির মতো খেতে মজা, খুবই একটা আকর্ষণীয় ফল। আর এই চাম ফলটা অনেক টক আর খেতেও অনেক সুস্বাদু, অনেক টক এবং ভর্তা করে খেলেও অনেক মজা। আমি অনেক ফলে খেয়েছি, কিন্তু এই ফলটার মতো স্বাদ অন্য ফলের মধ্যে পাই নাই। এই ফলটা আমার একটা ফেভারিট ফল। এই ফলটা আমার একটা খুব প্রিয় একটা ফল। এটা আমার কাছে অনেক মজার একটা ফল। অনেকে বলেছি ফলটা গাছ থেকে পাড়ার জন্য, কিন্তু কেউ গাছে ওড়ার চেষ্টা করে না, অনেক বড় গাছ। আর এদিক দিয়ে আমার মেয়েটাকেও জিজ্ঞাসা করলাম, আম্মু এটা কী ফল? আমার মেয়েও বলে এটা কাঁঠাল। যাই হোক, এটাকে আমি বাড়িতে নিয়ে এখন ভর্তা বানাবো। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক বড় বড় কোয়াগুলা, অনেকগুলাই কোয়া হয়েছে, কিন্তু আফসোস একটাই আমি বেশি পারতে পারিনি। অনেক কষ্ট করে দুইটাই পেরেছি, একটা কাঁচা আর এটা পাকা। এটাই যতটুকু হয় এতটুকু দিয়ে আমি এখন ভর্তা বানাবো। দেখি, আমার মেয়েটা শুধু বলতে আছে আম্মু দাও দাও, না এখন আমি ভর্তা বানিয়ে তারপর তোমাকে দেব। ওরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতে আছি। এই ভর্তা বানানোর জন্য আমি সামান্য একটা শুকনো লঙ্কা দেব আর একটু হালকা লবণ দেব। লবণ দিয়ে আমি আমার মেয়ে মাখিয়ে খাবো। ভর্তা বানানোর আগে আমার মেয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আমার মেয়েটাকে বুঝাইতেও পারি না যে এটা ভর্তা করে খাইতে হয়। যাই হোক, অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা শুকনা মরিচ আনলাম আর একটু সামান্য একটু লবণ দিয়ে ভর্তাটা মাখিয়ে নেব। ভর্তাটা মাখিয়ে নিলাম। আমার ভর্তা প্রায় শেষ পর্যায়ে, এখন আমার মেয়েটাকে দিয়ে দেব। শুকনা মরিচ আর লবণ দিয়ে ভর্তা খেতে অনেক সুস্বাদু। আপনার বাড়িতে ট্রাই করতে পারেন চাম ফল ভর্তা। আমার মেয়েটাকেও দিলাম একটা। আমার মেয়ে বললে নাকি ঝাল হয়েছে বেশি। যাই হোক, আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।